এই যে প্রতিমা দেখে 1 থেকে 10-এর মধ্যে আপনি কত দেবেন? 10-এর মধ্যে 8-এ রাখা যাবে। কমপ্লিট হলে এটা 10 on 10 লাগবে। পাশে দেখুন বিল্ডিং রয়েছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। টেনশনে কি রয়েছে? অনেক ভিড় হবে, লোকজন আচ্ছা আচ্ছা কাঠ ভেঙে বসে যায় কিনা টেনশন তো অবশ্যই আছে। 100 ফুট দুর্গা প্রতিমা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, 100 ফুটের কিন্তু দুর্গা প্রতিমা। সেটা কিন্তু দেখতে চলে এসেছি আজকের উত্তর 24 পরগনা জেলার সোদপুরেতে। তবে কিন্তু সেটা অনুষ্ঠিত হচ্ছে শহীদ কলোনিতে। তো এখান থেকে কিন্তু খানিকটা যেতে হবে, 20 মিনিট যেতে হবে, তারপরে কিন্তু সেখানে আমরা প্রতিমা দেখতে পাবো। তো এখন কিন্তু রয়েছে সোদপুর স্টেশনে। অবশ্যই দেখুন আমার পিছনে কিন্তু বোর্ড লেখা রয়েছে সোদপুর। তো এখান থেকে কিন্তু রওনা দেবো শহীদ কলোনিতে। তো সেখানে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব কেমন রূপে মা বিরাজমান। তো অবশ্যই কিন্তু আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। এখানে কিন্তু বোর্ড রয়েছে সোদপুর বলে লেখা রয়েছে, সামনে কিন্তু টোটো রয়েছে। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে কিন্তু রওনা দেবো শহীদ কলোনিতে। তো আমাকে এখন হচ্ছে এই যে রেল লাইনটা ক্রস করতে হবে, ক্রস করে কিন্তু রওনা দিতে হবে টোটো ধরার জন্য। তো অবশ্যই বন্ধুরা রওনা দিচ্ছে, এখন সামনে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। তো পাশের যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে হেঁটে রওনা দিচ্ছে। তো টোটো এখন নেই, পায়ে হেঁটে বললো 10 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু পায়ে হেঁটেই রওনা দিচ্ছি শহীদ কলোনিতে। তো অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি কেমন কি মুহূর্ত উদযাপন করতে পারি। অবশ্যই কিন্তু আপনারা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন। এটা রয়েছে সেট কলোনি, তো এটা ফেলে গেলেই কিন্তু রয়েছে শহীদ কলোনি। তো সেখানেই কিন্তু আমরা 100 ফুট, মনে হয় 100 ফুটের কিন্তু প্রতিমা দেখতে পাবো। তবে কত ফুট জানা নেই, তো গিয়ে অবশ্যই কিন্তু আপনাদের বলার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, শহীদ কলোনির সেই প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রূপে মা সেখানে বিরাজমান। আমি অবশ্য কিন্তু পিছন দিক দিয়ে এসেছি, অবশ্যই দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো দেখুন কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে, কত বাঁশের সমন্বয়ে কিন্তু প্যান্ডেলটাকে বানানো হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, চলে এলাম শহীদ কলোনিতে। অসাধারণ রূপে কিন্তু প্যান্ডেলটিকে বানানো হচ্ছে। প্যান্ডেলের কিন্তু আমি একদম পিছন দিকেই রয়েছে। আজকের মহালয়া ফিনিশিং টাচ কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, 4 তলা কিন্তু পাশে বাড়ি তৈরি হয়েছে, তার থেকে কিন্তু উঁচু রয়েছে। দেখুন বন্ধুরা ভিতরের কারুকার্য কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। অবশ্য বন্ধুরা বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করছে প্রতিমাকে। ছোট যে প্রতিমা হবে এখানে কিন্তু পূজিত হবে, আর বড় প্রতিমা কিন্তু উপরে থিম প্রতিমা রয়েছে। অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন কাকু কিন্তু এখান থেকে কিছু তুলে দিচ্ছে ওপরে। আজকে রয়েছে বন্ধুরা 2 তারিখ, মানে আপনারা 4 তারিখ থেকে কিন্তু এখানে প্রতিমা দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন গেট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, কেননা রং করা হচ্ছে তার জন্য। সিংহ রয়েছে মিডল পয়েন্ট, এখানে হাঁস রয়েছে, আর এখানে পেঁচা রয়েছে। আর ওপরে কিন্তু অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি, মানে যে প্রতিমার যে বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচেই রাখা রয়েছে, আর প্রতিমা কিন্তু উপরে রয়েছে। অবশ্যই বন্ধুরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু মা দুর্গার আর বাহন হিসেবে কিন্তু সিংহ রয়েছে, মা সরস্বতীর জন্য কিন্তু হাঁস রয়েছে, এপারে কিন্তু কার্তিক ঠাকুরের জন্য কিন্তু ময়ূর থাকবে, আর সেপারে কিন্তু সেমভাবে লক্ষ্মী ঠাকুরের জন্য পেঁচা, এবং তারপরে কিন্তু গণেশ ঠাকুরের জন্য কিন্তু ইঁদুর রয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। পাশে দেখুন বিল্ডিং রয়েছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, 5 তলা বিল্ডিং রয়েছে কিন্তু বন্ধুরা, বিল্ডিংয়ের থেকে কিন্তু উঁচু। এখানে বন্ধুরা আলো কিন্তু ফিটিং করা হয়ে গিয়েছে, কালকে রাতের বেলা টেস্টিং করেছিল, আর এখনও কিন্তু কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন লাল যে কাপড়গুলো রয়েছে, বাকি যে বাঁশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লাল কাপড় দিয়ে কিন্তু পূরণ দিয়ে দেওয়া হবে, এবং তারপরে উপরের যে দেখতে পাচ্ছেন যে কলকা মতো করা হচ্ছে এপারেও কিন্তু দেওয়া হবে। আর কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। বিশাল উঁচু, বিশাল উঁচু, কমসে কম শুনলাম যে প্রায় কিন্তু 100 ফুটের বেশি কিন্তু হাইট রয়েছে, টোটাল হাইট। মানে বুঝতে পারছেন কতটা উঁচু কিন্তু প্যান্ডেল বানানো হয়েছে। দাদা এখানে কত পিস তাও বাঁশ ব্যবহার করা হচ্ছে প্যান্ডেলটিকে সুন্দরভাবে ফুটে তোলার জন্য? আনুমানিক যত কমই হোক 4000 বাঁশ তো হবে। 4000, 4 থেকে 5000 কমপ্লিট প্রায় হয়ে এসেছে। তো কতদিন ধরে কাজ করা হচ্ছে এখানে? এটা প্রায় 3 মাস ধরে কাজ। 3 মাসের কাজ হচ্ছে, তাই তো? এই যে প্রতিমার দায়িত্বে কি আপনারা আছেন, যে প্রতিমাটা বানানো হয়েছে? না, প্রতিমার দায়িত্ব অন্য লোক আছে। আচ্ছা আচ্ছা, আমরা প্ল্যাটফর্মের দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা। তো এই যে তক্তা পাতা হচ্ছে এগুলো আপনাদের হচ্ছে কন্ট্রাক্টের মধ্যেই? তো এখানে এসে কাজ করে কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। একটু টেনশনে কি রয়েছে? টেনশনে আছি, এত বড় অনেক ভিড় হবে, লোকজন আচ্ছা আচ্ছা কাঠ ভেঙে বসে যায় কিনা টেনশন তো অবশ্যই আছে। তো এখানে তো লোক রাখা হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। ডেকোরেটার্সের নামটা কি রয়েছে? চিরঞ্জিত। চিরঞ্জিত দাস ডেকোরেটার্স। তো ওইটা কোথায়, গোডাউন কোথায় রয়েছে? আমাদের খড়দা, মানে উত্তর 24 পরগনা। দাদাভাইয়ের সাথে কথা বললাম, দাদাভাইয়ের নামটা জানা হলো না। আমার নামটা বাবু। বাবু। তো বাবুদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। ধন্যবাদ। একদম।
সজনো আমার থাকে দূরেতে, আশিকি কাছে শুধু সুরেতে। তো সোদপুর শহীদ কলোনিতে এসে কিন্তু কিছু দাদা ভাইদের সাথে কিন্তু পরিচয় হলো। দাদারা আসছো কোথা থেকে? আমরা আছি বারাসাত থেকে। বারাসাত, উত্তর বারাসাত। তো এখানে এসে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই বড় প্যান্ডেল, সব দিকে কলকাতা বড় প্যান্ডেল এটা আচ্ছা, দেখতে খুবই তো ভালো লাগছে। এই যে প্রতিমা দেখে 1 থেকে 10-এর মধ্যে আপনি কত দেবেন? এখনো তো ফুল কমপ্লিট হয়নি, তাও এটা 10-এর মধ্যে 8-এ রাখা যাবে। 8। আর ভাই? 8-এ এখন ফুল কমপ্লিট হলে এটা 10 on 10 লাগবে, দারুণ লাগবে। আর ভাই তুমি? 8.5। 8.5। আর তুমি ভাই? তো ভাইদের নামগুলো বললে একটু ভালো হতো। আমার নাম হচ্ছে নির্ঝর মণ্ডল। নির্ঝর মণ্ডল। আর ভাই? আমার নাম জিৎ সুপোকা। আচ্ছা, আর ভাইয়ের নাম? অনুরাগ। আচ্ছা, বেস্ট, হেভি নাম। হ্যাঁ, শুভময় মণ্ডল। শুভময় মণ্ডল। আর নেক্সট প্যান্ডেল তাহলে হোপিং কোথায় রয়েছে? আমরা এখন যাবো কল্যাণী। এখন কল্যাণী যাওয়া হবে, তাই তো? আচ্ছা, তারপরে আজকের ওখানেই শেষ করে দিচ্ছেন? আচ্ছা, কালকে আবার কোথায় যাওয়া হবে? কলকাতায় ওইদিকে সন্তোষ মিত্র স্কয়ার। আচ্ছা আচ্ছা, একদম আবারও দেখা হবে। একদম দাদা, নিশ্চয়ই। দেখুন বন্ধুরা, আলো জ্বালানো হচ্ছে প্রতিমার। 3খানা প্রতিমাতে কিন্তু আলো জ্বালানো হলো। তো প্রথমে কিন্তু দুর্গা প্রতিমা, তারপরে রয়েছে সরস্বতী প্রতিমা এবং ওপরে রয়েছে কার্তিক ঠাকুর। তো 3খানা ঠাকুরে কিন্তু লাইট জ্বালানো হয়ে গেল। এবার কিন্তু এপারে 2খানা ঠাকুরে কিন্তু লাইট জ্বালানো হবে। আর খুব সুন্দর লাগছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন দাদাভাই কিন্তু ড্রোন শট নিচ্ছে। তো অসাধারণ লাগছে কিন্তু, অবশ্যই দেখায়।